ইসলাম কেবল ইবাদতের নাম নয়, এটি এক ভারসাম্যপূর্ণ জীবন বিধান। মহান আল্লাহ মানুষের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। নির্দিষ্ট 5 শ্রেণীর মানুষের জন্য রমজানের রোজা শিথিল করা হয়েছে। 1. মুসাফির বা ভ্রমণকারী। সফরে থাকা অবস্থায় কষ্ট হলে রোজা না রাখার অনুমতি আছে, তবে সফর কষ্টকর না হলে রোজা রাখাই উত্তম। পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিতে হবে। 2. অসুস্থ ব্যক্তি। রোজা রাখলে যদি রোগ বৃদ্ধি বা জীবনহানির প্রবল আশঙ্কা থাকে তবে রোজা না রাখা জায়েজ। এক্ষেত্রে অভিজ্ঞ ও দিনদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ হওয়ার পর এই রোজাগুলো কাজা করতে হবে। 3. বার্ধক্যজনিত দুর্বলতা। অতি বৃদ্ধ বা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ব্যক্তি যার রোজা রাখার সক্ষমতা একেবারেই নেই, তিনি রোজা না রেখে এর পরিবর্তে ফিদিয়া বা মিসকিনকে খাবার দান করতে পারেন। 4. গর্ভবতী ও স্তন্যদানকারী মা। রোজা রাখলে যদি মা বা গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যহানি বা প্রাণের আশঙ্কা থাকে তবে রোজা না রাখার সুযোগ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই রোজাগুলো পরে কাজা আদায় করতে হবে। 5. ঋতুবতী ও প্রসূতি নারী। মাসিক ঋতুস্রাব বা সন্তান প্রসব পরবর্তী সময়ে নারীদের জন্য রোজা রাখা নিষেধ। এই দিনগুলোর রোজার কাজা পরবর্তীতে আদায় করতে হবে, তবে নামাজের কাজা করতে হয় না। মনে রাখবেন, যারা শরঈ কারণে রোজা রাখছেন না তারা দিনের বেলা রোজাদারদের অগোচরে পানাহার করবেন। এছাড়া মুসাফির বা অসুস্থ ব্যক্তি দিনের বেলা সুস্থ বা মুকিম হলে অবশিষ্ট দিন পানাহার থেকে বিরত থাকা উচিত। ইসলামের এই ছাড় মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ রহমত। সঠিক নিয়ম মেনে ইবাদত করাই প্রকৃত মুমিনের পরিচয়।